প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। সংবাদ শিরোনামে আমি আজ সঞ্চালনে আছি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আছেন আজকে অতিথি আবুল মনসুর আহমদ, একজন প্রাক্তন ব্যাংকার, অবসরপ্রাপ্ত ব্যাংকার, অগ্রণী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত ডিজিএম। মনসুর ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দুটো একসাথে পেলাম মনসুরের কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং দৈনিক কাজীর বাজার। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। প্রতিদিনের নয় আজকেও অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। আর আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। সুদূর লক্ষ্মীপুর থেকে আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। হাতে নিচ্ছি পত্রিকা পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিই। আজ মঙ্গলবার 23 জুন 2026, 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 7 মহররম 1448 হিজরি। প্রথমেই যে পত্রিকাটা পড়ছি, জাতীয় পত্রিকা যুগান্তরের যে প্রথম খবরটি পড়ব। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর, মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। আজ চীন বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেবেন। প্রতিষ্ঠা বার্ষিকীর নামে আওয়ামী লীগের তৎপরতা, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, 6 জেলায় সেনা মোতায়েন। ইরানের জ্বালানি তেল রপ্তানি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। খেলার খবর, মিশরের 92 বছরের অপেক্ষার অবসান। আসলামের কলাম, পারফরমেন্সই জবাব দিতে হবে রোনাল্ডোকে। টায়ার শিল্পে আরো সুরক্ষা জরুরি, নীতি সহায়তার মাধ্যমে দেশীয় টায়ার শিল্পকে সুরক্ষা দেওয়া হলে বছরে 47,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, বাড়বে কর্মসংস্থান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে এই শিল্পকে চাঙ্গা করতে চায়। প্রধানমন্ত্রীর চীন সফর, রপ্তানি ও বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে। এই ছিল যুগান্তরের প্রথম পৃষ্ঠা। যুগান্তরের শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। যুগান্তরের শেষ পৃষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানি, সৌর ও বায়ু ও বর্জ্য। আওয়ামী লীগ সরকারের 31 বিদ্যুৎ প্রকল্প থাকছে না। কালীগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার আসামির মৃত্যুদণ্ড। ঝিনাইদহের কালীগঞ্জের কথা। 2 বছর কঠিন যাবে, সবাইকে কষ্ট করতে হবে, অর্থমন্ত্রী। সাঘাটায় শিবির নেতা হত্যা, জামাত শিবিরের মিছিল থেকে মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ। গাইবান্ধার সাঘাটার কথা বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে নিয়ে এ ধরনের একটি ঘটনা। পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন স্টারবার। নিজ দল ও বিরোধী দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারবার। ন্যায় বিচারের অপেক্ষা, প্রথম শ্রেণীতে প্রথম হয়েও নিয়োগ পাননি জাবির বাশার। হাসানুল ইনুর মামলার রায় 30 জুন, ট্রাইব্যুনালে বিচার বিলম্বের চেষ্টা জিয়াউল হাসানের। রোনালদো চাঁদ হবেন নাকি মেঘে ঢাকা তারা? খেলার এক রোনালদোর এক তারকার কথা। শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, মৃত্যুর কাছে হার মানলেন রাফি, পরিবারের শোকের মাতম। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি, জড়িত 3 জন কারাগারে। রংপুরের রৌমারী শূন্য রেখায় 9 দিন অনিশ্চয়তায় 5 যুবক। বেদনা বিধুর পলাশী দিবস আজ 23 জুন। বেদনা বিধুর পলাশী দিবস। 1957 সালের এই দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লাকে যুদ্ধের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়। এর একটি দৃশ্য আমাদের কালের সাক্ষী। জিঞ্জিরা প্রাসাদ নিশ্চিহ্ন প্রায়, তার একটি ছবি দেওয়া হয়েছে খবরের পাশাপাশি।
এই ছিল যুগান্তরের জাতীয় পত্রিকায় বিভিন্নমুখী খবর। আহ মনসুর ভাই আজকে অতিথি বিশ্লেষণ করবেন। প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ব্যাপারে আগেও একদিন বলেছেন এই শ্রমবাজার সম্পর্কে। তার পরবর্তীতে আছে চীন সফরও আছে। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ যাত্রা মালয়েশিয়ায়, এবং মালয়েশিয়ায় শ্রমবাজার আরো বেশি উন্মুক্ত, আরো বেশি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর এই অব্যাহত প্রচেষ্টা। ধন্যবাদ, স্বাগত প্রধানমন্ত্রীকে। আমাদের শ্রমবাজার উন্মুক্ত হবে। আগেও মালয়েশিয়া শ্রমবাজার আমাদের ছিল, আগেও ছিল, মাঝখানে কিছু আরেকটু বাড়বে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানে জ্বালানি তেল রপ্তানি, এই ব্যাপারে কিছু বলুন। এইগুলো অনেকদিন থেকে এগুলো পত্রিকায় এসছে খবর। এটা পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের এই যে সংকট যেটা ছিল, এটার একটা অবসান, এটা একটা ভালো লক্ষণ আন্তর্জাতিক পর্যায়ে। টায়ার শিল্প নিয়ে এবার সরকারের একটি পদক্ষেপ। 26-27 বছরে এখানে 47,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে বলে টায়ার শিল্পকে। টায়ার শিল্প সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে? আমাদের দেশের অনেক ধরনের শিল্প আছে, এর মধ্যে টায়ার শিল্প, গাড়ির টায়ার শিল্প একটা। এটা যদি আমরা উৎপাদন বাড়াইতে পারি, তাহলে বৈদেশিক যে আমরা যে আমরা যে মুদ্রা, বৈদেশিক যে আমাদের অর্থ সাশ্রয় হবে। 2026-27 অর্থ বছরে পদক্ষেপটি সরকারি, আমি মনে করি এটা আপনি আমার সাথে একমত কিনা, বাস্তবমুখী একটি পদক্ষেপ বলে মনে করি। সরকার অনেক চেষ্টা করতেছেন, অর্থমন্ত্রীর তার বক্তব্য যথার্থ, উনি চেষ্টা করে যাচ্ছেন। 2 বছর কষ্ট করতে হবে, এটা তার মতামত। 92 বছর পরে অপেক্ষার অবসান হলো মিশরের। মিশর 92 বছর পর খেলার খবরে আসছে। এই ধরনের একটি চমক কিন্তু এগুলো। 92 বছর অপেক্ষা করেছে যে একটা জয়ের জন্য। তাদের বিশ্বকাপে জয় নয়, কিন্তু বিশ্বকাপের একটি ম্যাচে জয়। হ্যাঁ, এটা তাদের জন্য একটা ভালো খবর। তাদের অনেক পরিশ্রম, অনেক চেষ্টার ফলে তাদের এই অর্জন হয়েছে, এবং এটা করতে তাদের 92 বছর সময় লাগছে। আশা করি এই ধরনের দলগুলো যদি আমার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বের হয়ে আসে, তাহলে কিন্তু ফুটবলে আরেকটি চমক। শেষ পৃষ্ঠায় একটি খবর আমি আগেও পড়েছিলাম যে আজকে বেদনা বিধুর পলাশী দিবস। এখানে 1757 সাল এটা হবে, এটা ভুলবশত 1957 সাল আমি বলেছিলাম, 1757 এটা। তো পলাশীর এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মম ভাবে নিহত করা হয়েছিল। এ ব্যাপারে কিছু, এই ইতিহাসের নিয়ে কিছু বলার থাকলে। এটা একটা নির্মম বিষয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার পতনটা এভাবে হয়েছিল। নিজের মানুষজন তাকে যন্ত্রণা বিদুর কষ্টের মধ্যে দিয়ে তাকে হারানো হয়েছে, তাকে পরাজিত করা হয়েছে, এবং তাদের লোকজন বাংলার বিভিন্ন আনাচে কানাচে গোপনে অবস্থান করেছে। আমাদের সিলেটের যে যে ইস্কন টিলা, এই ইস্কন টিলায় কিন্তু সিরাজউদ্দৌলার একটা উত্তরসূরি, পূর্বসূরি আমরা শুনেছি বা আমরা জানি যে তার ছেলে এখানে অবস্থান করছিলেন গোপনে। মৃত্যুর কাছে হার মানলেন রাফি, শেওড়াপাড়ায় চলতি মোটরসাইকেলে ইট পাটকেল। এই নিয়ে কিছু সতর্কতা বাণী আপনি এই পত্রিকার খবর অনুপাতে জনগণের কাছে উপস্থাপন করতে পারেন। আসলে ট্রাফিকিং ব্যবস্থা আরো উন্নত করা উচিত, যার কারণে হয়তো ট্রাফিকিং ব্যবস্থায় দুর্বলতা আছে বা থাকতে পারে। এটা আরো উন্নত করলে বা আরো সতর্কতার সাথে পরিচালনা করলে সড়ক দুর্ঘটনা কমে যেতে পারে। সড়ক দুর্ঘটনা বলতে এগুলো কিন্তু একটা ইচ্ছাকৃত ভাবে কিন্তু মোটরসাইকেলে ইট নিক্ষেপ। এখানে যারা মোটরসাইকেল, যারা বাইক যারা চালায়, তাদের একটা সতর্কীকরণ করার কিছু আছে কিনা, বা জনগণকে কি বলা যাবে এই ব্যাপারে? না, এখানে ওই যে ইট নিক্ষেপটা কে করেছে, এটা হলো প্রশ্ন। এই ইট নিক্ষেপ এগুলো বন্ধ করতে হবে। রাস্তায় গাড়ি চলাচল করে, যে গাড়ি চালায় সে তো আর দেখতেছে না কে নিক্ষেপ করতেছে। এটা জনগণের জনসচেতনতা হওয়া দরকার।
অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকায় যে খবরগুলো আমরা পড়লাম, সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে আজকের অতিথি আবুল মুনসুর আহমেদ। আমি সিলেটের স্থানীয় দৈনিকের দিকে আবার চোখ রাখছি। সিলেটের স্থানীয় দৈনিক প্রথমে হচ্ছে সিলেটের ডাক। সিলেটের ডাকের প্রথম খবরটি লাল কালিয়ে লেখা, 700 বছরের রীতি ভাঙলেন ডিসি সারোয়ার। শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজারে 4 দিনে 17.5 লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও ডলার পাউন্ড। এই 4 দিনে অর্থাৎ সিলগালা করে রাখা হয়েছিল। ডিসি কে প্রত্যাহার করার পরে এই 4 দিনের টাকার যে পরিমাণটা, এখানে বেশ কিছু উৎসাহী জনগণ যাদেরকে কাজে লাগিয়েছেন টাকা গোনার একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। এ ব্যাপারে আপনার কি মতামত? এই 4 দিনে 4.5 জনমনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন্য ধরনের খবর শুনছি, যেটা অ্যাকচুয়ালি এত টাকা 4 দিনে কোত্থেকে আসলো, একটা প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে। হয়তো এটা তদন্তের পর এটা অন্যভাবে বেরিয়ে আসতে পারে। আপনার কি বক্তব্য এখানে? এখানে এই যে ডেকগুলো আছে, এটার একটা শিলগালা আছে। এটা একটা অসম্ভব মনে হয় যে 4 দিনে এত টাকা, এবং শুধু টাকা না, স্বর্ণালংকার, ডলার, পাউন্ড মানুষজন দিয়ে যায়। এটা সরকারের আরো নজরদারিতে আসা উচিত এবং জনসচেতনতাও বাড়া দরকার। জনগণ কিন্তু একটা সন্দেহের মধ্যে আছে যে 4 দিনে কি এত টাকা কি অ্যাকচুয়ালি কি আসলো কিনা, প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাইলে তাইলে তো প্রশ্নটা আসে যে টাকাগুলা কই থেকে আসে। আপনার একটা কথা আসছে এখানে যে সরকারি তদন্তটা এখানে দরকার, আরো জোরদার হওয়া সঠিক দরকার। তথ্যটা একটা আমাদের জনগণ জি। জানানোর দরকার। অন্যান্য খবর, চীনে পৌঁছলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার পর চীনে পৌঁছেছেন, তার খবর। মেসির রেকর্ড বলে নকআউটে আর্জেন্টিনা। খেলার খবর, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফর, 9 বিষয়ে একমত বাংলাদেশ মালয়েশিয়া। এখানে মালয়েশিয়ার একটি কি 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 কাজে একমত হয়েছে তার এক ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 9টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। সিলেটের তৃতীয় বিসিকের কাজ শুরু হয়েছে। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হচ্ছে। ক্লাস্টার পণ্যের সম্ভাবনা চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে জেলা প্রশাসকের বক্তব্য। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা, আমাদের ডিসি সারারুকে প্রত্যাহার করার পরে ভারপ্রাপ্ত হিসেবে নতুন যার নাম আসলো ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে পিঙ্কি সাহা। প্রত্যাহারের আদেশ জারির একদিন পরেই গতকাল সোমবার রাতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব অর্পণ করেছেন বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলম। আরো খবর, নগরবাসীকে সুরক্ষায় আগামী প্রস্তুতির নির্দেশ, দুর্যোগ ব্যবস্থায় কমিটির সভায় সিসি প্রশাসক। এটা একটু আলোচনা করতে পারেন, এই ধরনের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। নগরবাসীকে সুরক্ষার আগাম প্রস্তুতির নির্দেশ, কোন দুর্যোগ ব্যবস্থা, দুর্যোগের আগেই দুর্যোগের ব্যবস্থা একটা ভালো একটা দিক আমরা মনে করি। আপনি এই ব্যাপারে কিছু বলেন। এটা আসলে ধন্যবাদ দেওয়ার বিষয় যে দুর্যোগ হয়তো আসবে, এই জন্য আগে থেকেই তার ব্যবস্থাপনাটা ঠিক করে রাখা দরকার। এখন দুর্যোগটা আসলে কোন পর্যায়ে আসতেছে এটা তো কেউ জানে না, এটা প্রাকৃতিক বিষয়। এজন্য প্রস্তুতি রাখাটা খুবই দরকার। ধন্যবাদ আপনাকেও। আরো খবর, সংসদের সবাইকে 10 কেজি করে আম উপহার দিলেন জামাত আমির। জামাতের আরো খবর, ষড়যন্ত্রকারীদের এটা না, সিলেটে মহানগর জামাতের কর্ম পরিষদের সভা, জনস্বার্থে সিলেটের ডিসি সারোয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করুন। নগরীতে ছাত্রদলের তাৎক্ষণিক মিছিল সমাবেশ, ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আরো খবর শেষ পৃষ্ঠায়, কাতারে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল 13 জনের, বাংলাদেশি সহ আহত 66। আর বাংলাদেশে শুধু এই ধরনের দুর্ঘটনা ঘটে না, উন্নত দেশেও কিন্তু উন্নত দেশেও ঘটে। এখানে বাংলাদেশি যারা আছেন, যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি। বাংলাদেশের আহত হয়েছে 66 জন, প্রাণ গেল 13 জনের। আসলে এই নির্মম মৃত্যুর জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারবর্গের জন্য তারা স্বস্তি পায়, সেই জন্য আমরা তাদের জন্য দোয়া রাখি। আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আওয়ামী লীগের, বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। এ ব্যাপারে যেহেতু এই দলটি বর্তমানে সরকারের ভাবে নিষিদ্ধ করা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার এই অস্থিরতাকে যেন সৃষ্টি করতে না পারে তার জন্য অ্যালার্ট করেছেন।
লিডিং ইউনিভার্সিটিতে সাউথ ইস্ট ব্যাংকের ক্যাম্পেইনে উদ্বোধন, শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার্থ সাউথ ইস্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, উপাচার্য ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। বাংলাদেশি পড়েছি খবরটি। অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন দলের একজন নিবেদিত প্রাণকর্মী। স্মরণ সভায় জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের শামীম। আরো খবর, সিলেট সরকারি আলী মাদ্রাসায় ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান, সাহিত্য সংস্কৃতিশীল কর্মকাণ্ড জাতির বিকাশে গুরুত্বপূর্ণ, প্রফেসর ডক্টর দিদার চৌধুরী। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে সরকার, 14 দিনে ব্যবসা শুরু করা যাবে, বাণিজ্য মন্ত্রী। শেখঘাট এলাকা থেকে 13 মামলার আসামি গ্রেপ্তার। গোয়াইনঘাটে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে যুবক নিহত। মনসুর ভাই, আপনিও ব্যক্তিগতভাবে গোয়াইনঘাটের মানুষ, গোয়াইনঘাট এলাকা, এই যে গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের ধরে যে সামাজিক যে অবক্ষয়, সংঘর্ষে একটি যুবক নিহত হয়ে গেল, এ ব্যাপারে আপনি এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? একজন শহরে থাকেন আপনি, আপনার এলাকাকে কি বলতে পারেন? না, আমি এটাকে বলি যে আলাপ আলোচনার মাধ্যমে যদি সমস্যা সমাধান করা যায়, তাহলে এই যে মারামারি কাটাকাটি এগুলা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যে কোনো সমস্যা সৃষ্টি হইতে পারে, কিন্তু এটা সমাধানের জন্য আলাপ আলোচনা যথেষ্ট বা মূল ভূমিকা পালন করে সমাধানের জন্য। এই এলাকায় যে মুরব্বী আছে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? এই জন্য এটা এক কথাই বলছি যে আলাপ আলোচনার মাধ্যমে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা এটার ভূমিকা নিতে পারে বেশি। এলাকার হিসেবে আপনাকে আমি প্রশ্নটি করেছিলাম, আসলে কোন এলাকায় এই ধরনের একটা পূর্ব শত্রুতার জের ধরে, যেহেতু আইন আছে দেশে, আইনের দিকেই যাওয়া উচিত, এবং সালিসি যেটা গ্রাম্য মুরব্বীর আছে সেটা যদি সব জায়গায় হয়। গোয়াইনঘাট করে এই ধরনের ঘটনা কিন্তু অন্যান্য যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় এটা হওয়া উচিত না। তো আর কোন খবরে কোনো বিশ্লেষণ করার আপনারা আছে? এই যে জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করুন, এটা কি সরকারি, এইটা কি রাজনৈতিক ভাবে কি তা মোকাবেলা করা যায়, না সরকার যেটা করে সেটাকে দাবিটুকু হতে পারে, কিন্তু এগুলো কি সম্ভব করার? না, জেলা প্রশাসক নিযুক্ত সরকার দিয়ে থাকেন, সরকার তার দেশ পরিচালনার স্বার্থে ভালো মন্দ বিচার করে বদলি নিয়োগ এগুলো করবে, এটা তো সরকারের দায়িত্ব। এই ব্যাপারে জনগণ হয়তো আন্দোলন করতে পারে, কিন্তু আসলে এই আন্দোলনটা কি করা আর ঠিক হবে, না শান্ত হওয়া উচিত বলে মনে করেন? না, প্রত্যেকটা সমস্যাকে সমাধানের পথ খোঁজা দরকার। সরকার হয়তো চিন্তা ভাবনা করছে জনাব সারোয়ারকে বদলি করলে হয়তো সমস্যাটার দ্রুত সমাধান হবে, যে সমস্যায় সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়, এরকম একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমরা আশা করব জনগণ শান্ত হয়ে সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেবেন। এবং ডিসি তো একজন ডিসি সবসময় এক জায়গায় থাকেন না, যে পরিপ্রেক্ষিতে এটা হলো, এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপারও আছে, সরকারের তো পরবর্তীতে এটার ব্যাখ্যা হতে দিবেন। আরেকজন ডিসি তো নিয়োগও দিবেন, সরকার তো এটা জেলার পরিচালনা করতে হবে, অত ভারপ্রাপ্ত হিসাবে তো একজন স্থায়ীভাবে একজনকে দিবে। শান্ত হোক সিলেট, এই প্রত্যাশায় আমরা আর একটি পত্রিকা হাতে নিচ্ছি, দৈনিক কাজীর বাজার। দৈনিক কাজীর বাজারেও আমাদের প্রধানমন্ত্রী খবরটা দিয়ে শুরু করেছেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্নত করার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রকাশ্যে খোলার পর শাহজালাল রহমতুল্লাহ মাজারের দান বাক্সে প্রায় 18 লক্ষ টাকা। ওখানে ওই পত্রিকায় 17 লক্ষ সামথিং, সেখানে প্রায় 18 লক্ষ বলা হয়। এটা একটু কমে বেশি হতে পারে, কমে বেশি হতেই পারে। আরো খবর, ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 1/2 গ্রাম প্লাবিত। অলরেডি কিন্তু বন্যা একটা জায়গা হয়ে গেছে, এটা একটা বন্যার পূর্বাভাস। আর সবসময় দেখা যায় যে যেহেতু সিলেট সুনামগঞ্জ জেলাটা ভারতের নিকটবর্তী, এই জন্য ভারতে বৃষ্টি হলেই কিন্তু তার পানিটা চলে আসে সুনামগঞ্জ সিলেটে, এই জন্য সুনামগঞ্জ সিলেটে বন্যা হয়। আরো খবর, বন্যার খবর, এখানে কুশিয়ারা পিয়াইনে তো আপনার গোয়াইনঘাটের এলাকারই একটি নদী, জাফলং থেকে বিপদ সীমার উপরে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। কানাইঘাটে শোকের মাতম, মরদেহের অপেক্ষায় স্বজনরা।
কাতারের যে নির্মম যে দুর্ঘটনা হয়েছিল সেখানে কি এখানে কানাইঘাটের লোক আছে যারা মারা গেছেন, আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা আমরা জ্ঞাপন করছি। খন্দকার মুক্তাদির সিলেট আসছেন আজ, বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেট আসছেন, সেই খবরটি পড়ে শোনালাম। তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক। পাহাড়ি ঢলে ঘর সহ একটি যুবক ভেসে গেছে, এটা তাহিরপুরের। আরো খবর অপর পৃষ্ঠায় পড়ার পর আবার অতিথির কাছে আরো দু একটা খবরের বিশ্লেষণ শুনবো আমরা। নগরীতে ব্যাটারি রিক্সা বন্ধে ফের অভিযান, 8 আটক, 40টি ব্যাটারি অপসারণ। এটা একটু আমরা বিশ্লেষণ করি। মাঝে মাঝে এই ধরনের ঘটনা করে ব্যাটারি পরিচালিত রিক্সা চালানো যাবে না, আবার প্রশাসনের নাকে ডগার উপর দিয়ে আবার চলতেও আমরা দেখে যাই, খোদ জিন্দাবাজারেও আমরা দেখি এরকম। আবারও নাকি ব্যাটারি রিক্সা বন্ধে ফের অভিযান শুরু করছে, এই ব্যাপারে কিছু ব্যাটারি চালিত যে রিক্সা আছে এগুলোর যে ড্রাইভার যারা আছেন, চালক যারা আছেন, তারা যে গতিতে গাড়ি চালান তাতে দুর্ঘটনা ঘটারই সম্ভাবনা থাকে বেশি। এই জন্য এগুলার আসলে বন্ধ হওয়া উচিত। এই অভিযান কি আপনার সাথে এইভাবে আমরা যদি আলোচনা করি, এই অভিযানগুলো তো মাঝে মাঝে হয়, এখন কি এখানে যারা রিক্সাগুলো নিয়ে আসে এর উৎসে বন্ধ করলে কি ভালো হয় না? এটাই তার একটা বিকল্প সরকার যদি তাদেরকে করে দেন, দিয়ে বন্ধ করেন, তাহলে এটা ভালো পন্থা, ভালো উপায়। আরো খবর পড়ার পর আবার আপনার কাছে আসছি। জনস্বার্থে ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করুন, পত্রিকার অন্য খবরেও আসছে খবরটি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, যে দুর্ঘটনার কথা আমরা শুনলাম অন্য পত্রিকায়। শ্রীমঙ্গলে উদ্ধারকৃত 2টি অজগর সাপ বনে অবমুক্ত। এভাবে প্রায় আমরা এরকম অজগর সাপ কিন্তু চলে আসে, কিন্তু লোকালয়ে চলে আসে, আবার অবমুক্ত করা হয় সেখানে। 5,000 ছাড়লো ডেঙ্গু রোগী, মৃত্যু 10। কানাইঘাটে নাশকতা প্রতিরোধে পুলিশ বিশেষ মহড়া। এই খবর দিয়ে আমি আজকে শেষ করছি। আপনার ডিসি সরওয়ার আলম সম্পর্কে যদি আরো কিছু বলার থাকে, খবরটি খুব বড় করে আসছে এই পত্রিকায়, আবারও না এখানেই শেষ করতে যাচ্ছে। এটা আসলে সরওয়ার আলমকে কেন সরকার এখান থেকে প্রত্যাহার করেছে এটা তো সরকারই ভালো জানে। সরকার তার দেশ পরিচালনার স্বার্থে, জেলা পরিচালনার স্বার্থে এটা করতেই পারে। সরওয়ার আলম সরকারের নিয়োগপ্রাপ্ত একজন জেলা প্রশাসক, সেই হিসাবে এখানে তো আমাদের আর কোনো মন্তব্য থাকা ধন্যবাদ মনসুর ভাই, আসলে সুন্দর কথা। আসলে সিলেট এটা দিয়ে একটি বড় ধরনের আন্দোলনের মুখী সিলেট, মানুষ কিছু আতঙ্কিত শঙ্কিত অবস্থায় আছে। খবরটি প্রত্যেকটি পত্রিকায় এসছে, জাতীয় পত্রিকায় উঠে এসছে। আসলে এই জিনিসটার অবসান হোক, সিলেটবাসী আবারও শান্তিপ্রিয় সিলেটবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে, এটা খুব তাড়াতাড়ি সরকার এটাকে নিয়ন্ত্রণ নিয়ে, এই আন্দোলনকে নিয়ন্ত্রণ নিয়ে সিলেটবাসীকে শান্তি প্রশান্তি দেবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জানাই আজকের অতিথি আবুল মনসুর আহমেদকে। আপনাকেও ধন্যবাদ।